বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সাংসদ ডি.কে. সুরেশের বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে সরব শাসক দল, কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবি। কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নমস্কার, সংবাদ আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদর্শনী ঘুরে দেখেন তিনি, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। 50টির বেশি দেশ এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। 28টির বেশি গাড়ি নির্মাণ সংস্থাও যোগ দিয়েছে এই প্রদর্শনীতে। 13টি আন্তর্জাতিক মানের সংস্থার পণ্য সামগ্রী, প্রযুক্তি ও পরিষেবা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমানের ভারত 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে। साथियों, आज का भारत 2047 तक विकसित भारत बनाने के लक्ष्य को लेकर आगे बढ़ रहा है। इस लक्ष्य की प्राप्ति में मोबिलिटी सेक्टर एक बहुत बड़ी भूमिका अदा करने वाला है। और मैंने लाल किले से कहा था, मैं आज दोबारा उसका पुनःस्मरण करा रहा हूं। उसमें मेरा एक विजन भी था, मेरा विश्वास भी था। और वो विश्वास मेरा अपना नहीं था, 140 करोड़ देशवासियों का सामर्थ्य के कारण वो विश्वास शब्दों में प्रकट हुआ था। কংগ্রেস সাংসদ ডি.কে. সুরেশের বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে সরব শাসক দল। রাজ্যসভায় আজ রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদসূচক ভাষণ দিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কংগ্রেস সাংসদ যে মন্তব্য করেছেন তা সংবিধান বিরোধী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা উচিত। देश को तोड़ने वाली सोच, मैं समझता हूं कांग्रेस के अध्यक्ष ने इस पर स्पष्टीकरण करना चाहिए। क्या ये कांग्रेस पार्टी इस वक्तव्य के साथ अपने आप को जोड़ती है? क्या कांग्रेस की सोच में देश की एकता और अखंडता या देश का संविधान कोई मायने रखता है कि नहीं? क्या वो देश को उत्तर और दक्षिण भारत में बांटना चाहती है? ये कांग्रेस की सोच के बारे में मैं डिमांड करता हूं कि कांग्रेस के अध्यक्ष संसद में और पूरे देश के सामने स्पष्टीकरण करें। ये विभाजनकारी सोच कांग्रेस की कदापि भी देश स्वीकार नहीं करेगा। मैं घोर निंदा करता हूं कांग्रेस पार्टी के नेताओं की, उनकी सोच की, और माफी मांगता हूं कि कांग्रेस पार्टी माफी मांगे। লোকসভায়ও আজ কংগ্রেসের বিরুদ্ধে সরব শাসক দল। কংগ্রেসের বিভাজনমূলক মন্তব্যের জন্য সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ जोशी। सोनिया गांधी जी से मैं मांग करता हूं, वो माफी मांगना चाहिए और एक्शन लेना चाहिए। और बार बार मैं आपको यही आग्रह करता हूं, ये जो शपथ लिया है, शपथ का उल्लंघन हुआ है। इसके कारण शपथ का उल्लंघन है। जो डॉक्टर बाबा साहेब भीमराव अंबेडकर रचित संविधान के ऊपर हमने जो शपथ लेते हैं, उस शपथ का अपमान किया है। एक तरफ बाबा साहेब अंबेडकर का भी अपमान किया है। কংগ্রেস সাংসদের মন্তব্য দেশের সংবিধান বিরোধী। বিভাজন সম্পর্কিত যে মন্তব্য ডি.কে. সুরেশ করেছেন তা ভারতের ঐতিহ্য ও অখণ্ডতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা रविशंकर प्रसाद। राहुल गांधी जी भारत जोड़ो यात्रा कर रहे हैं और उनके सांसद जो उनके प्रदेश अध्यक्ष और उप मुख्यमंत्री के छोटे भाई हैं, वो भारत तोड़ने की बात कर रहे हैं और अभी तक उन्होंने कोई कमेंट नहीं किया है इसको डिसोन करते हुए। सोनिया गांधी भी खामोश हैं, उनके राष्ट्रीय अध्यक्ष खड़गे साहब भी चुप हैं। ये लोग रोज हमारे प्रधानमंत्री को मन भर गालियां पढ़ते हैं कि तानाशाह हैं, चुनाव नहीं होने देंगे, क्या नहीं करेंगे, और रोज ये संविधान की दुहाई देते हैं। रोज
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেএমএম প্রধান হেমন্ত সোরেন। জমি দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হন হেমন্ত সোরেন। এই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। আজ শীর্ষ আদালত জানিয়েছে এই মামলার শুনানি হবে ঝাড়খণ্ডের উচ্চ ন্যায়ালয়ে। এর পাশাপাশি হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞানব্যাপী মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। এই জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি বহাল রেখেছে আদালত। আগামী 6 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে, ততদিন বেসমেন্টে এই পুজো চলবে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। নতুন ওয়াশিং মেশিন ভালো। ইয়েস, কি হলো? এই শপিং এ 2000 এর ক্যাশব্যাক পেয়েছি। ব্যাস কিউআর কোড স্ক্যান করতে হবে। ভালোই ধোলাই হবে, তাই না? ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করার সময় কিউআর কোড স্ক্যান, পিন বা ওটিপির দরকার হয় না। ওটা শুধু পেমেন্টের জন্য দরকার হয়। সেই জন্য অজানা কোড আর লিংক থেকে সাবধান থাকুন আর ক্ষতি থেকে বাঁচুন। বেঁচে গেছি ধোলাই থেকে। এটা নতুন ধোলাই। আরবিআই বলে যে জেনে রাখুন, সতর্ক থাকুন। मोदी सरकार की गारंटी, भारत होगा गरीबी मुक्त। 9 सालों में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकाला। हमारा संकल्प, विकसित भारत। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাবের সঙ্গে বিরোধী দলনেতা নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল দেখা করে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেত্রীকে সন্তুষ্ট করতে ভোটার তালিকায় সংশোধনীর নামে বিজেপি কার্যকর্তা ও সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এর জন্য এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিকরাই দায়ী বলেও তার দাবি। এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভূভারতে কোনোদিন কোথাও হয়নি। আমরা ডিমান্ড করেছি আপনি এক্ষুনি ভোটার লিস্টের এই জেনুইন ভোটার যাদেরকে পলিটিক্যালি বাদ দেওয়া হয়েছে ইনক্লুড করার ব্যবস্থা করুন। সবাই আবেদন করবে না, আপনার দায়িত্ব। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ও তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ করছেন তা সর্বৈব মিথ্যা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস। আমরা তো চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআইয়ের হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এখন আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। আরে রামদয়াল, তোমার ফসলের কি হলো? আরে খুব কম দাম পাচ্ছিলাম, এই জন্য বেচিনি। আর তোমার ফসল? আমার ফসল এই যে আমার মোবাইলে একদম সুরক্ষিত। আরে এ তো কোনো রসিদ মনে হচ্ছে। কোনো রসিদ নয়, ডিজিটাল রসিদ এটা, যা WDRA থেকে রেজিস্টার্ড ওয়্যারহাউসে ফসল রাখলে পরে পাওয়া যায়। WDRA ভারত সরকারের একটি সংস্থা যে ভালো আর সুব্যবস্থিত ওয়্যারহাউসকে রেজিস্টার্ড করে। আচ্ছা, এবার তোমায় এই রসিদের গুরুত্ব দেখাচ্ছি, এসো। দেখলে, এই রসিদের কারণে ব্যাংক থেকে লোন হয়ে গেছে। এ তো খুব ভালো হয়েছে। ভালো তো এটার আরো আছে ভাই। দেখো, যখনই আর যেখানেই ফসলের ভালো দাম দেবে ফসল বেচে দেবো, আর তারপরে ব্যাংকের সব লোনও শোধ করে দেবো। আরে বাহ,
খুকি। বাবা, তুমি আমার নতুন ব্যাগ এনেছো? হ্যাঁ, এই যে তোমার নতুন ব্যাগ। আর তোমার জন্য ঝুমকো। WDR এর প্রয়াস, কৃষকদের আর্থিক বিকাশ। শেষ হলো এবারের মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9,20,000। মোট পরীক্ষা কেন্দ্র 2,675টি। পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। শতবর্ষে পা দিল বর্ধমান টাউন স্কুল। এই উপলক্ষে বর্ষব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল থেকে 3 দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ স্কুলের প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান বাজি প্রতাপপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজি মহারাজ। শতবর্ষ পদার্পণে স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রাক্তনী তথা বর্তমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কৌস্তব নায়েক। প্রাক্তনীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, জাতীয় পুরস্কারে সম্মানিত দুর্গা প্রসাদ চট্টোপাধ্যায়, বহু কৃতি প্রাক্তনী ও বিশিষ্টজনেরা। জাতীয় পুরস্কার প্রাপ্ত স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গা প্রসাদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ঠিক করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে। স্কুলের শতবর্ষ পদার্পণ অনুষ্ঠানে যোগ দিয়ে নানান স্মৃতিচারণ করলেন প্রাক্তনীরা। পাশাপাশি আনন্দিত স্কুলের বর্তমান পড়ুয়ারাও। এছাড়া উপস্থিত আছে আজকের দিনটাতে এই টাউন স্কুল 100তম বর্ষে পদার্পণ করলো। তো শিক্ষক সম্পর্ক কি করে আদর্শ ছাত্র তৈরি করার জন্য আদর্শ শিক্ষক হতে হবে, আর আদর্শ শিক্ষকের যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে বিদ্যালয়কে কিভাবে আরো অনেক উন্নত করা যায়। স্কুল বরাবরই ভালো। আমাদের এই 3টি স্কুলে কম্পিটিশন হতো, টাউন স্কুল, মিউনিসিপ্যাল গার্লস স্কুল, রেজাল্ট বা এই সমস্ত নিয়ে। বর্ধমান টাউন স্কুলের এই শতবর্ষ বছরে আমাদের উপস্থিত থাকতে পেরে প্রচুরই আনন্দ হচ্ছে। কারণ কি আমাদের স্যারেদের উদ্যোগে, সবার উদ্যোগে আজকে এত বড় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। বর্ধমান টাউন স্কুল মানে শুধু পড়াশোনা নয়, বর্ধমান টাউন স্কুল মানে এক আদর্শ ছাত্রর দল গড়ে তোলা, আদর্শ একটি ভবিষ্যৎ গড়ে তোলা। তাই আমি এই স্কুলের ছাত্র হয়ে খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সাংসদ DK সুরেশের বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে সরব শাসক দল, কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবি। কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ এখন এ পর্যন্ত। এরপর রাত 10টায় রয়েছে সংবাদ প্রবাহ। নমস্কার।